আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বিএনপি নেতাকর্মীদের বারবার নির্দেশ দিয়েছেন। 5ই আগস্টে বিএনপির একটি বিশাল ভূমিকা ছিল যে বিএনপি একটি বড় দল। বিএনপি কিন্তু মাননীয় উপদেষ্টা পরিষদকে চিঠি দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। বিগত 17 বছর যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সেখানে শুধু বিএনপির একক কৃতিত্ব নয়, বিএনপির সাথে সাধারণ মানুষ কিন্তু রাজপথে নেমে এসছে। বিএনপির সাথে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী অনেক দল কিন্তু রাজপথে ছিল। গত কয়েকদিন ধরে রাজনীতিকরণের চরম উত্তাপ বিরাজ করেছিল, তার পরিসমাপ্তি গতকাল রাতে হয়েছে। গত কয়েকদিন ধরে রাজনীতিকরণের চরম উত্তাপ বিরাজ করেছিল, তার পরিসমাপ্তি গতকাল রাতে হয়েছে। আমাদের অনেক সহযোদ্ধা, আমাদের এনসিপির বন্ধুরা, ছাত্র শিবির সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ এই আন্দোলনে সম্মুখভাগে ছিলেন। তবে আমরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের প্রতি আমাদের সমর্থন রয়েছে, দেশের মানুষের রয়েছে। আপনারা জানেন যে বিগত 17 বছর যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সেখানে শুধু বিএনপির একক কৃতিত্ব নয়, বিএনপির সাথে সাধারণ মানুষ কিন্তু রাজপথে নেমে এসছে। বিএনপির সাথে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী অনেক দল কিন্তু রাজপথে ছিল। বিএনপি কিন্তু একক কৃতিত্বের দাবিদার নয় এবং বিএনপি তাও বলছেও না। 5ই আগস্টে বিএনপির একটি বিশাল ভূমিকা ছিল। জুলাই গণঅভ্যুত্থান বা যে বিপ্লব যেটাই আমরা বলি, সেই পরিসমাপ্তির ক্ষেত্রে বিএনপির একটা বিশাল ভূমিকা ছিল। এবং এরপরে 5ই আগস্টের পরে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ রাখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বিএনপি নেতাকর্মীদের বারবার নির্দেশ দিয়েছেন। এবং আমাদের উপরে কিছু লোক পরগাছা হয়ে কিছু অপরাধ করেছে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছে। আমরা যদি বলি বিএনপির যে অর্জন গত 17 বছরে, যে মার্চ ফর ডেমোক্রেসি, বিভাগীয় গণসমাবেশ, তারুণ্যের সমাবেশ, পথযাত্রা, এরকম অসংখ্য ঘটনার কারণে দেশের মানুষ কিন্তু উজ্জীবিত হয়েছে। দেশের মানুষকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করেছি। এবং যে নির্বাচনগুলো হয়েছে, বিনা ভোটের সরকার, আমরা যেটা বলি দিনের ভোট রাতে হয়েছে, নিশি রাতের সরকার হিসাবে আমরা তাদেরকে আখ্যায়িত করেছি। সেক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ অকুতোভয় সৈনিক হিসাবে রাজপথে দায়িত্ব পালন করেছে, অন্য কেউ করেছে? হ্যাঁ, আমাদের সাথে কয়েকটি সহযোগী সংগঠন, আমাদের বন্ধুপ্রতিম যে ভ্রাতৃসুলভ যে রাজনৈতিক সংগঠনগুলো আমাদের সাথে ছিল, অস্বীকার তো আমরা করছি না, তাদেরকে আমরা অবজ্ঞা করছি না, অসম্মান করছি না। কিন্তু গতকালকে আমরা দেখলাম যে শাহবাগে কেন বিএনপি গেল না, এজন্য আমাদের বিরুদ্ধে একেবারে যে ধরনের আচরণ করা হয়েছে আমরা ব্যথিত, মর্মাহত। কারণ আপনারা জানেন যে বিএনপি একটি বড় দল। বিএনপি কিন্তু মাননীয় উপদেষ্টা পরিষদকে চিঠি দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। তারা করেনি, সে দায় কি বিএনপির? এবং বিএনপি মহাসচিব বারবার বলছে আওয়ামী লীগ যে অপরাধ করেছে, তারা যে ফ্যাসিবাদ, এটা প্রমাণিত। আমাদের সন্তানদের হত্যা করেছে, আমাদের বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, 60 লক্ষ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। এখন যদি বলি 2023-এ 26শে জুলাই আমি আমার বাসভবনে গ্রেপ্তার হই, সেই রাতে কিন্তু 1000 নেতাকর্মী বিএনপির গ্রেপ্তার হয়েছে, শীর্ষ নেতারা সহ। এতগুলো কর্মী তাদের আছে, কিন্তু আজকে তারা বিএনপিকে টার্গেট করে কথা বলছে, অত্যন্ত মর্মাহত। আমরা আমাদের যারা বন্ধু প্রতিম সংগঠন রয়েছে, এখন আমরা যারা আন্দোলনে ছিলাম, আন্দোলনে থাকবো, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার। আমরা বলতে চাই যে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা একটি জায়গায় আসেন, শীর্ষ পর্যায়ে আপনাদের আলাপ আলোচনা করা দরকার। আর না হয় আমরা যারা তরুণ প্রজন্ম, আমাদের যারা সন্তান সমতুল্য, তারা কিন্তু এই বিষয়গুলো মেনে নিতে পারছে না। কারণ প্রকাশ্যে দিবলোকে যে গণমাধ্যমের সামনে যখন বিএনপিকে ভুয়া বলে সম্বোধন করা হয়, আমরা ব্যথিত হই। আমরা ছাত্রদল থেকে আজকে একটি জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, আমরা ব্যথিত হই। কারণ ছাত্র শিবির, ছাত্রদল, আমরা একই জায়গায় পাশাপাশি দাঁড়িয়ে আমরা সংগ্রাম করেছি। এবং এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন, সবাই কিন্তু আমরা রাজপথের সাথে, সাধারণ মানুষ একেবারে শ্রমিক থেকে আগেও বলেছি, একেবারে সেলুনে যে কাজ করে, অর্থাৎ বাংলা ভাষায় যদি বলে নাপিত, তারাও কিন্তু রাজপথে গিয়েছে। এখন কৃতিত্বের দাবিদার আমি একা হব না, সকলে এদেশের মানুষ রাজপথে, যারা গণতন্ত্রকামী, যারা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে বিগত 17 বছর কথা বলেছে, তারা সকলেই কৃতিত্বের দাবিদার বলে আমি মনে করি। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগের যখন দুঃশাসন 71 সালের পরে, তখন কিন্তু এই দুঃশাসনের বিরুদ্ধে একটি দলের উত্থান ঘটেছিল, জাসদ। যে জাসদ
আওয়ামী লীগের যে পতনের ক্ষেত্রে জাসদ কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে এবং সেই জাসদের কিন্তু অস্তিত্ব আজকে খুঁজে পাওয়া যায় না। আপনাদের আরেকটি দলের কথা বলি যে কুরাল মার্কা যে দলটি ছিল তারাও কিন্তু খুঁজে পাওয়া যায়। এরকম অনেক দলের উত্থান ঘটে, তাদের কিন্তু খুঁজে পাওয়া যায়, কারণ আচরণগত কারণে মানুষের মন থেকে এদেশের মানুষ, আমরা যারা অপরাধ করি তাদেরকে মানুষ ঘৃণা বলে প্রত্যাখ্যান করে। আমরা বলতে চাই, যেহেতু আমরা একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছি, সুতরাং কাউকে কটাক্ষ করে কথা বলা মানেই হচ্ছে তার প্রতি বিমানমাত্রা সুলভ আচরণ করা। আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ায় কিভাবে বিএনপিকে টার্গেট করে কথা বলছে, অত্যন্ত মর্মাহত। বাধ্য হয়ে আমাদের সহযোদ্ধারা দু একটা কথা বলে, আপনাদের এখন সহনশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কারণ দেশে একটি অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। আমরা অনেকেই আশঙ্কা করছি যে বাংলাদেশে আদৌ আর কোন দিন শান্তি ফিরে আসবে কি না। আমরা একটু শান্তি চাই। আমরা এদেশের মানুষ ব্যবসা বাণিজ্য করে আরামায়েশে জীবনযাপন করতে চায়, সন্তান স্ত্রী মা বাবা ভাই বোন নিয়ে বসবাস করতে চায়। প্রশাসনে যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি তা বন্ধে আমরা কিন্তু বারবার বলি, এই দায়িত্ব কিন্তু সরকারের, নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে। সুতরাং আমরা বলি সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র এবং আমাদের মানবিক মূল্যবোধের জায়গা প্রসারিত করতে হবে। আর আমরা একটা ক্রেডিবল নির্বাচনের জন্য সংগ্রাম করেছি, সেই জায়গায় আমাদের আসতে হবে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে সকলকে ধৈর্য ধারণ করতে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ হবে না। কালকে যারা ভুয়া ভুয়া বলে বিএনপিকে কটাক্ষ করেছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদের সন্তান সমতুল্য, সুতরাং আপনাদের আচরণ পরিহার করতে হবে। কারণ আমরা এই ধরনের আচরণ করি না সিনিয়রদের সাথে, অন্য দলের প্রতিও আমরা করি না। সুতরাং আপনাদেরও সহনশীল হওয়া উচিত বলে মনে করি। আর সর্বোপরি এটা কিন্তু বিএনপির একেবারে শীর্ষ পর্যায় থেকে প্রধান উপদেষ্টা সহ ক্যাবিনেটকে চিঠি দেওয়া হয়েছিল, সরকার সেটি করেনি, সেই দায়িত্ব বিএনপির নয়। আর বিএনপি একটি গণতান্ত্রিক দল, চাইলেই তারা হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, অনেক চিন্তা ভাবনা করেই তাকে সিদ্ধান্ত নিতে হয়। সুতরাং এইসব অবান্তর কথা বলে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে মানুষের মন জয় করা যাবে না। সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।